শীতের দিনে শত ব্যস্ততার মাঝেও সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো যেভাবে পরিপাটি করে রাখি। রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, তো ঘুম থেকে উঠেই আমার সকালের বাসি কাজগুলো হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, বাইরেটা ঝাড় দেওয়া, গুরুদুয়ারে জল দেওয়া, সব কাজ সেরে চলে এসেছি ছাদে। ও অবশ্য জামা প্যান্ট কাচাটাও আমার হয়ে গেছে। তো জামা প্যান্ট নিয়ে যখন মেলতে আসি, তো তারপরে ছাদের কাজগুলোকে শুরু করে দিয়েছি। কারণ কি, ছাদেও বলতে পারেন নিচের সমানই কাজ থাকে। ঠাকুর ঘর খোলা, ঠাকুর ঘর ঝাড় দেওয়া, মোছা, ছাদ ঝাড় দেওয়া, তারপরে তো বাসনের পরিমাণ থাকেই মাঝে মাঝে। তো আজ সেরকম সকালবেলা ছিল ঠাকুরের বাসন মাজা, তো সে কারণে আগে বাসনগুলো মেজে পুরো ছাদটি ঝাড় দিয়ে দিয়েছি। এদিকে মাও ঘুম থেকে উঠে গেছে পুজো দেবে বলে। আজকে একটু দেরি করে স্নানটা করছি, সে কারণে আগে উপরের কাজগুলো সেরে দিলাম। তো এদিকে বাসনগুলোকে জল ঝরানোর জন্য রেখে দিয়ে চলে যাব নিচে। নিচে এসে স্নানটা আমি সেরে নিয়েছি। এদিকে স্নান সারার পরে তাতানো ঘুম থেকে উঠে গেছে, সে কারণে বিছানাটাকেও গুছিয়ে নিলাম। এদিকে বিছানাটাকে টান টান করে বেড কভারটি পেতে, মানে ব্ল্যাঙ্কেটগুলো গুছিয়ে জানলাটা খুলে চলে এসেছি আবারও ছাদে। ছাদে এসে নিজের যে ভেজা জামা প্যান্ট ছিল, মানে শুধুমাত্র যেটা পরেছিলাম সেই জামা প্যান্টগুলোকে মেলে, এখন আগের দিনের কিছু ভেজা জামা প্যান্ট ছিল সেগুলোকেই হালকা রোদে দিয়ে দিচ্ছি। কারণ কি, এখন রোদের তাপটা খুবই কম, কখন যে রোদ আসছে আবার কখন যে চলে যাচ্ছে বোঝাই মুশকিল। এদিকে মায়েরও পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে ঠাকুর ঘরে গুরুদেবের নামটি করে চলে যাব আবারও নিচে। সকালে রান্না বান্না করতে হবে, সে কারণে তো নিচে এসে মা বলল লাউটা কেটে নাও, লাউ ঘন্টটা করে নাও। তো মাছের মাথা দিয়ে আজকেও লাউ হবে, তো সেই জন্য বসে গেছি লাউটা কাটতে। এদিকে দেখুন, হঠাৎ করে দেখছি নারকেল কোড়াতে গিয়ে হাতটা পুরো কেটে গেছে। তাই মাকে বললাম, মাকে দেখালাম, কারণ কি মনে হয় কোড়ানির লোহা একটুখানি ঢুকে গেছিল, তো সে কারণে ব্যথাটা খুবই করছিল। এদিকে দেখুন মা করছিল কাঠের উনুনের পিঠে, তাই সকালবেলা আগে পিঠেটা একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে একেবারে রান্না করতে যাও। এদিকে দেখুন তেলের মধ্যে মানে মাছের মাথাটা দিয়েও দিয়েছি। মাছের মাথাটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে জিরা আর রাঁধুনি ফোড়ন দিয়ে এখন মাছের মাথাটাকে মশলা দিয়ে ভালো করে কষাবো। এখানে মশলার মধ্যে আমি ইউজ করেছি জিরের বাটা আর লঙ্কা বাটা। আদা বাটাটা দিইনি আমি। তো জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে বেশ ভালোভাবে মাছের মাথাটাকে কষাবো। বেশ ভালো করে মাছের মাথাটাকে কষানো হয়ে গেলে যখন দেখবো তেলটা ছেড়ে দেবে মশলা থেকে, তখন লাউগুলোকে দিয়ে দেবো। এদিকে লাউটা দিয়ে নাড়াচাড়া করে হালকা হালকা করে ঢেকেই করছিলাম। তো এদিকে দেখুন লাউ থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে। তো তারপরে স্বাদ মতন হলুদ, স্বাদ মতন নুন, পরিমাণ মতন দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ জলটা না টানে। তো এখন আর ঢাকা দেব না, ঢাকা দিলে জানেন তো মানে লাউগুলো একটু শক্ত শক্তই হয়ে যাবে। দেখুন হালকা গামাখা জল থাকার সময় আমি সামান্য পরিমাণে ধনেপাতা আর অল্প সামান্য চালের গুঁড়ো দিয়ে দেব, তাহলে যে জল জল ভাবটা থাকে সেটা একেবারেই চলে যায়। এদিকে দেখুন আমার রান্নাটাও হয়ে গেছে। তো রান্না করার পরে এখন বাড়িতে আমি নামিয়ে নিচ্ছি। তো আজকে সকালবেলা
পিঠে তো খেয়েছি, আমি আর কিছু খাবো না। বাদ বাকি যারা আছে সবাই লাউ ঘন্ট দিয়ে সকালের খাবারটা সারবে। এদিকে চলে এসেছি ছাদে, অনেকখানি বেলাও হয়ে গেছে, নিচে অনেকটা কাজও সারা হয়ে গেছে। মাছ এনেছে, মাছ কেটে মাকে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। কারণ কি, মা যেহেতু রান্নাটা করবে সে কারণে। আজ আবার হয়েছিল মাছের পাতুরি, তো সে কারণে আজকে আর আমরা করিনি, মাই করেছে। এদিকে দেখুন, ওপরে এসে এখন যে জামা প্যান্টগুলোকে শুকিয়েছে সেগুলোকে তুলে নিচ্ছি। তো তারপরে এসেছি নিচে। মা বললো বা রান্না বান্না তো হয়ে গেছে, একটু বাসনগুলো মেজে দাও। তো সে কারণে সমস্ত বাসনগুলো নিয়ে এসেছি, নিয়ে এসে এখন এই যে মেজে নিচ্ছি। মেজে ধুয়ে রেখে দেবো জল ঝরানোর জন্য। জানেন তো, সংসারে শত ব্যস্ততা থাকলেও এই সংসারের কাজবাজগুলো পরিপাটি করে করতে আমি ভীষণ ভালোবাসি। কারণ কি, আমার মনে হয় সংসারের কাজগুলো পরিপাটি করলে আমার সংসারটা বেশ ভালো লাগবে। তো দেখুন, এদিকে আমি পুরো জল ঝরানোর জন্য চলে এসেছি ঘরে। ঘরের একটি কোণে মানে এই জায়গাটুকু ফাঁকা, তো আমরা ভেবেছি এই জায়গাটাতে বাসনগুলোকে জল ঝরানোর জন্য রাখা যাবে বেশ ভালোভাবে। তো তারপরে বিকেল বিকেল হয়ে যায়, প্রায় ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে। চলে এসেছি আবারও ওপরে। যে ভেজা জামা প্যান্টগুলো ছিল সেগুলোকে দেখতে শুকিয়েছে নাকি, তো কিছুটা শুকিয়েছে, কিছুটা ভেজা আছে। যেগুলো ভেজা আছে সেগুলোকে এখন মেলে দিচ্ছি এক এক করে। তো তারপরে এখন গাছে আবার জলটি দিয়ে দিচ্ছি। সকালে তো একবার জল দেওয়া হয়েছে, তার জন্য আবার বিকেলে জলটি দিয়ে দিচ্ছি। সকাল বিকাল দুবেলায় এই গাছগুলোকে যত্ন করতে বেশ ভালো লাগে। আপনাদের সাথে দুবেলা শেয়ার করি না, কারণ কি একই জিনিস দুবার দেখতেও আপনাদেরও ভালো লাগবে না। তো তারপরে ওই যে দুপুরবেলা যে শুকনো জামা প্যান্টগুলো তোলা হয়েছে সেগুলোকে নিচে নিয়ে এসেছি। তো আনার পরে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে এক এক করে ভাঁজ করে রাখছি। এই জামা প্যান্ট ভাঁজ করতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। বলেইছি আপনাদেরকে ম্যাক্সিমাম ভিডিওতে, আমার ঘর গোছাতে শরীরে কোনো কষ্ট নেই বা শরীরে কোনো ব্যস্ততাও নেই। সারাদিন যদি আমাকে কেউ ঘর গোছাতে দেয় তাহলে কিন্তু আমি বেজায় খুশি। তো এদিকে আমার সমস্ত জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। দিদির ঘরের জামা প্যান্টগুলো দিদিকে দিয়ে আসলাম, আর বাদ বাকি নিজের যে জামা প্যান্টগুলো ডেলি ইউজ করছি সেগুলোকে আলনাতে সুন্দর করে সাজিয়ে রেখেছি। পরপর করে এভাবে সুন্দর করে সাজিয়ে রাখলে ঘরটা কিন্তু বেশ ভালো লাগে। তো এখন তো ম্যাক্সিমাম বাড়িতে আলনাটা উঠে গেছে, কিন্তু যাই বলুন, আমার মনে হয় এই ডেলি ইউজের জিনিসগুলো এখানে থাকলে খুব একটা খারাপ লাগে না। তো তারপরে দেখুন, তাতানের ডেলি ইউজের যে জামা প্যান্টগুলো সেগুলোকে রেখে দিয়েছি, আর এদিকে ওর শীতের জামা প্যান্টগুলো বাস্কেটের মধ্যে সমস্ত গুছিয়ে নিচ্ছি। এদিকে তাতানের জন্য 2টো জামা নিয়েছি, কারণ কি, ও তো কত হাজারবার নোংরা করে, কত হাজারবার আমাকে পরাতে হয়। তো এদিকে দেখুন কি করছে, খাটের ওপরে বসে বসে দুষ্টুমি আর দুষ্টুমি। এদিকে আমি মাদুরটা পেতে দিয়ে মোটুকে নিজের জায়গায় রেখে তারপরে দাদা নিয়ে এসেছিল রাত্রিবেলা মোমো আর চাউমিন। তো সেটা খেয়ে বলতে পারেন আমাদের ডিনার হয়ে গেছে। তো এদিকে খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসনগুলোকে আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দেব। তো চলুন, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে।